আপনারা জানেন যে আমরা আজকে রাস্তায় নেমেছি একটা দাবি নিয়ে। দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আপনারা জানেন 1 মাসের বেশি অতিক্রান্ত এই রাজ্যে যে 9 তারিখে ভয়াবহ ঘটনা ঘটেছে আমাদের ডাক্তার বোনের উপরে, এটি একটি সাধারণ তুচ্ছ ঘটনা ছিল না, এটি ছিল সরকারি ধর্ষণ এবং খুন। সরকারি হসপিটালে 36 ঘন্টা ডিউটি করার পরে আমাদের ডাক্তার বোনকে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশাসন অবশাসনে তৈরি হওয়া কিছু লুম্পেন, যাদেরকে আমি মনুষ্য পর্যায়ে ফেলি না, যাদেরকে আমি পশুর সঙ্গে তুলনা করি না, তাদের পশুকে অপমান করা হয়। তারা সারা রাত্রি ধরে অত্যাচার করে তাকে খুন করেছে। যখন ব্যথা বেদনা কষ্ট হয় তখন স্বাভাবিকভাবে চোখ থেকে জল পড়ে, কিন্তু আমাদের ডাক্তার বোনের চোখ থেকে রক্ত পড়ছিল। এই নরখাদকরা তাকে কিভাবে অত্যাচার করেছে এই চোখ থেকে রক্ত পড়া থেকেই আপনারা সহজেই অনুভব করতে পারেন। তারপরের ঘটনা আরো হৃদয় বিদারক। রক্ষকী ভক্ত প্রমাণ লোপাট করেছে। একটা রুমে ধর্ষণ খুন হয়েছে, অন্য রুমে এনে রেখেছে, জামা কাপড় বদলেছে, বেসিন পাল্টেছে, ভিসেরা পাল্টেছে, ব্লাড স্যাম্পল পাল্টেছে, সব পাল্টে দিয়েছে। কারা? মমতার পুলিশের লোকেরা। ছাড়বেন মমতাকে? এই পাপিষ্ঠকে ছাড়বেন? এর কোন ক্ষমা নেই। যতক্ষণ না উৎখাত হবে ততক্ষণ থামা যাবে না। বলছে আমি ভোটে জিতে এসেছি, বিজেপি পিছনের দরজা দিয়ে ক্ষমতা চায়। আমরা চাই না, আমরা তো তোমাকে ভোটে হারাবো। নন্দীগ্রামে হারিয়েছি, আবার একবার আসবেন নাকি দাঁড়াতে? ইচ্ছা আছে নাকি পিসিমণি? আছে ইচ্ছা? আপনি যদি না আসেন, আপনি যেখানে দাঁড়াবেন সেখানে গিয়ে আপনাকে আমি হারিয়ে দিয়ে আসবেন। তৈরি করতে প্রমাণ করেছি, আবার প্রমাণ করে দেব। এবং আমরা ভোটের মাধ্যমে হারিয়ে এই রাজ্যে পরিবর্তন করব। কিন্তু আপনি নৈতিক দায়িত্ব নিয়ে সরে যান। আপনি কি বলেছিলেন? আপনি 14ই আগস্ট বলেছিলেন টাকা তো দেওয়া যেতেই পারে, 10 লক্ষ টাকা তো দিতেই পারি। 10 লক্ষ টাকা ওর বাবা মা উত্তর দিয়ে দিয়েছে, আপনার টাকা আপনার থাক, আমার মেয়ের বিচার পাক। টাকা দিয়ে কিনবেন না। 500 টাকা, 1000 টাকা, দুর্গা পূজায় টাকা, ইমাম ভাতা, মুয়াজ্জিম ভাতা, টাকা দিয়ে কিনবেন। একটা মায়ের, একটা বোনের, একটা মেয়ে, তার সম্ভ্রম, তার ইজ্জত, তার নারীত্ব, তার মাতৃত্ব টাকা দিয়ে কেনা যায় না মাননীয় মুখ্যমন্ত্রী। আর শুধু মিথ্যা কথা বলা, সারাক্ষণ মিথ্যা কথা বলা, পরে নবান্নতে ঠেলায় পড়ে বলছে আমি তো টাকার কথা বলিনি। কত বড় মিথ্যাবাদী, যার নেতৃত্বে আমরা পশ্চিমবঙ্গ প্রশাসন চলছে। আর শুধু পুলিশ, পুলিশ বাবা পার করেগা।
এরা এই কাঠি পুলিশরা, এই পূর্ব মেদিনীপুরের পুলিশরা, এরা কম জ্বালায়নি আপনাদের ভোটের আগে, কম জ্বালায়নি। পবিত্রকে আটকেছে, খেজুরির কালীপদ বাবু প্রধানকে আটকেছে, নিষ্কসমার মহিলা প্রধানকে আটকেছে, আমতলিয়ার দেবদাসকে আটকেছে, তারপরে আবার ওই টাওয়ারের তেলচোর যাকে আপনারা হারিয়েছেন 50,000-এর কাছাকাছি ভোট, ওই মালটা নিয়ে গেছিল উদয়কে। উদয় আবার পালিয়ে এসছে, লোকসভা ভোটে প্রচার করেছে বিজেপির হয়ে, তাকে আবার জোরে জেলে ঢুকিয়ে দিয়েছে। এই পুলিশ ছাড়া এদের কেউ নেই। এদের দশা আমি বলছি, এখানে একটা আইসি ছিল অমলেন্দু, তার নাম কৃষ্ণনগরে। আপনার অবস্থা অভিজিৎ মন্ডলের মতো হবে, আমি বলে রাখলাম। আপনি মিউনিসিপালিটির ইঞ্জিনিয়ার শান্তনু পণ্ডার স্ত্রীকে কি করেছিলেন? সিবিআই তদন্ত হচ্ছে না? কৃষ্ণনগরে নিয়ে গেছে, এটা বেয়াদব অমরনাথ বলে এসপি ছিল। এদের ছাড়া হবে না, খুব সাবধান করে এদের। বাংলাদেশে কি হচ্ছে দেখছেন না? হারুন বলে এক অত্যাচারী পুলিশ অফিসার ছিল, এখন কোথায় গেছে, কোথায় লুকিয়েছে কেউ জানে না। অত্যাচার শেষ কথা বলে না। আপনারা সবাই একমত তো? দফা এক দাবি এক, দফা এক দাবি এক। আপনারা নবান্ন অভিযানে গেছিলেন অনেকে, আমরা গাড়ি টাড়ি দিইনি, ছাত্র সমাজ দেখেছিল, অভিভাবকরা চলে গেছিলেন, নড়িয়ে দিয়েছেন তো, ভালো করে নড়িয়ে দিয়েছিলেন। আবার ডাকছি 25 তারিখ কালীঘাট যেতে হবে। রেডি? সবাই রেডি? যাবো কালীঘাটে। কালীঘাটে অফিস বানিয়েছেন, বাড়িতে আমরা যাই না, উনি অফিস বানিয়েছেন, ওই অফিসটা কেমন দেখে আসলো। সবাই রেডি? 4 দিন ধরে লাগাতার বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। কালকে থেকে বাঁধগুলো ভাঙছে, পাঁশকুড়ায় বাঁধ ভেঙেছে, খানাকুলে বাঁধ ভেঙেছে, ঘাটালে বাঁধ ভেঙেছে, দাসপুরে বাঁধ ভেঙেছে, পরশুরায় বাঁধ ভেঙেছে, উদয়নারায়ণপুরে আজকে বাঁধ ভেঙেছে। উনি বেরিয়ে পড়েছেন, বাঁধ জোড়ার কোন চিন্তা ভাবনা নেই, নেমেই বলছে এবিসি জল ছেড়েছে, তাই সব বাঁধ ভেঙে গেছে। কোন বাঁধের উপর দিয়ে জল যায়নি। সর্বনাশ করেছে রাজ্যে, চাকরি নেই, শিল্প নেই, সেচ ব্যবস্থা নেই, আর শুধু আছে তো খিঁচ মেরি ফটো। ফটো তুলতে বেরিয়েছেন, দাঁড়াবেন তো? দাঁড়াবেন? মেদিনীপুর পথ দেখাবে। মহামতি গোখলে বলতেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ দি ইন্ডিয়া থিংস টুডে। অর্থাৎ আজকে বাংলা যা ভাবে, আগামীকাল ভারত তা ভাবে। আর তৎকালীন স্বাধীনতা সংগ্রামী সিআর দাস, বরেণ্য চিত্তরঞ্জন দাস, তিনি বলতেন মেদিনীপুর যা ভাবে, বাংলা আগামীকাল তা ভাবে। আপনারা তমলুকে অভিজিৎ গাঙ্গুলিকে জিতিয়েছেন 80,000-এর কাছাকাছি ভোটে। এসিড জিতিয়েছেন সৌমেন্দু অধিকারীকে 50,000-এর কাছাকাছি ভোটে। 16টা সিট আছে পূর্ব মেদিনীপুরে, 15টা বিধানসভায় লিড আছে। আপনারা বলবেন আমরা তো ভোট দেব, দিচ্ছি, আবার দেব, রাজ্যে পরিবর্তন হবে তো? আমি বলছি হবে। 140টা আসনে আমরা 40% ভোট পেয়েছি। আমার হিন্দুরা, আপনি এতদূর দিলেও মুসলিম ভোট পাবেন না। মোদীজির ঘর নেবে, মোদীজির চাল নেবে, মোদীজির শৌচালয় নেবে, মোদীজির জল নেবে, পাইপে জল, আর ভোটের সময় বলবে এটা হিন্দুদের পাল্টা। মাথায় ঢুকিয়ে রেখেছে, মাথায় ঢুকিয়ে রেখেছে। আমাদের ভোট বাড়াতে হবে, হিন্দুদের এক করতে হবে। রাজি তো? রাজি তো? আপনারা আর তো 2-3% শুধু বাড়িয়ে দিন। 140টা সিটে 40% করে ভোট পেয়েছি, আর 2% ভোট দরকার। হিন্দু ভোট বাড়ালেই হবে।
আমি নন্দীগ্রামে করেছি। 100 জন হিন্দু, তার মধ্যে 65 জন হিন্দু আমাকে ভোট দিয়েছিল। আমি 1956 ভোটে জিতেছি। 70 জন হিন্দু আমার কথাতে অভিজিৎ গাঙ্গুলিকে ভোট দিয়েছে। অভিজিৎ গাঙ্গুলি নন্দীগ্রাম থেকে 8200 ভোটে জিতেছেন, বেশি পেয়েছেন। বিধানসভা ভোটে 85% বেশি হিন্দু নন্দীগ্রামে আমি এক করব এবং বিজেপি 20,000 ভোটে জিতবে। আপনাদের প্রত্যেকের দায়িত্ব প্রত্যেকটা বুথে বুথে আরো 10% হিন্দুকে ভারতীয় জনতা পার্টির পক্ষে আনা, যাতে 2026-এ এই সরকারকে আমরা সরিয়ে আমার বোনের সঠিক বিচার দিতে পারি। আর যদি 2026-এ এই রাজ্যে কোন রাষ্ট্রপতি সরকার না হয়, 2031 সালে আর একটা সুরাবর্তী মুখ্যমন্ত্রী হবে। 1946-এর মতো আর একটা গ্রেট ক্যালকাটা কিলিং হতে পারে, যেটাতে 1946-এর 16ই আগস্ট 10,000 হিন্দুকে একদিনে কলকাতায় কেটেছিল সুরাবর্তীরা। তাই গীতা পাঠ, তুলসী চারা স্থাপন, শঙ্খ বাদন, রুদ্রাক্ষের জপ করা, হনুমান চালিসা, রামায়ণ মহাভারত পাঠ করা, আগামী দিন সনাতন সংস্কৃতিকে এগিয়ে রাখা, এ কাজ আপনাদেরকে করতে হবে। বিজেপি এলে সবার জন্য করে মোদিজি, আমরাও সবার জন্য করব। আমাদের রামনগরে কিছুদিন আগে তৃণমূলের লোকেরা একজন বালিকাকে, ছাত্রীকে যেভাবে অত্যাচার করেছে, আমরা আগামী দিনে রামনগরেও মহিলা সমাবেশ করে ছাঁটা মিছিল করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের রাজ্য সভাপতি আমাদের ধর্ণা মঞ্চের শেষ দিনে আমাদের উপস্থিতিতে ঘোষণা করেছেন 18 তারিখ থেকে 1 তারিখে দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ, স্বাক্ষর সংগ্রহ করতে হবে। 25 তারিখে কলকাতা যেতে হবে, কালীঘাট চলো হাজরা মোড়ের সমাবেশ, এবং প্রত্যেকটি অঞ্চলে 2টো করে জনসভা, পথসভা, পৌর এলাকায় ওয়ার্ডে ওয়ার্ডে সভা, রেল স্টেশন, বাস স্টেশনে সভা করে আমরা 1 কোটি স্বাক্ষর সংগ্রহ করব মিনিমাম। তারপরে কলকাতাতে লক্ষ্মী পুজোর পরে বড় সমাবেশ করে আমরা রাজ্যপালের কাছে তা তুলে দেব। দুর্গা পূজা আমাদের মমতা ব্যানার্জির কথায় উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান নয়। আমরা সনাতনী, দুর্গা পূজা আমাদের হয় পঞ্জিকা এবং শাস্ত্র মতে। 2 তারিখে মহালয়া, মাতৃপক্ষের সূচনা। 9 তারিখে মহাষষ্ঠী, মায়ের বোধন। 7ম, 8ম, 9ম, 10ম 3 দিন পড়েছে এবারে, এবং সমস্ত কর্মসূচি সকাল 8টার মধ্যে পঞ্জিকা মতে শেষ করতে হবে। আমরা সাত্বিক মতে, পঞ্জিকা মতে পুজোতে অংশগ্রহণ করব। আর ভারতীয় জনতা পার্টি রাজ্যের সব জায়গায় একটি করে অভয়া মঞ্চ তৈরি করবে। উৎসব মেলা যেখানে হবে, পুজো অনুষ্ঠান যেখানে হবে, সেখানে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবিতে স্বাক্ষর সংগ্রহ হবে। এবং আমার মাতৃশক্তি অষ্টমীর দিন নিজের পরিবারের জন্য যেমন প্রার্থনা করবেন, আমাদের বোন, ডাক্তার বোনের বিদায়ী আত্মা যাতে অমরত্ব পায়, উৎসব সেদিনই হবে যেদিন অভয়ার উপরে অত্যাচার করারা এবং প্রমাণ লোপাট করারা ফাঁসিতে ঝুলবে, সেদিনই প্রকৃত উৎসব পালন হবে। বাংলাদেশে কি হচ্ছে দেখছেন না?
বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন দুর্গাপূজার টাইম যাই থাক, দুর্গাপূজার টাইম যাই থাক, কোথাও যদি অন্য ধর্মের অনুষ্ঠান হয় তখন বাদ্যযন্ত্র, কাঁসার ঘন্টা, শাঁখ এগুলো বাজানো যাবে না। আপনি চান কি বাংলায় এগুলো চান? কত যদি না চান, জোট বাঁধন তৈরি হন, এই বাংলাতেও আরেকটা যোগী আদিত্যনাথের মতো সরকার তৈরি করতে হবে, হেমন্ত বিশ্ব শর্মার মতো সরকার তৈরি করতে হবে। এবং পূর্ব মেদিনীপুর তার কাজ শুরু করেছে লোকসভা ভোট থেকে। সবাই ভালো থাকবেন। আপনাদের প্রত্যেককে অভিনন্দন, কৃতজ্ঞতা, ধন্যবাদ জানিয়ে 25 তারিখে কলকাতায় দেখা হবে এই আশা রেখে আমার কথা শেষ করলাম। বিবিসি 3,65,000 কিউসেক জল ছেড়েছে, এটা ঘটনা। এবং বিবিসি হচ্ছে আপারে আছে, তার জল অতিরিক্ত জল ট্যাঙ্কের ধারণার বাইরে থাকলে সেটা নামতে ফাইনালি বঙ্গোপসাগরে যায়। এই মুখ্যমন্ত্রী এটা অর্ধশিক্ষিত মুখ্যমন্ত্রী, 13.5 বছর রাজত্ব করছে। নিম্ন দামোদরে 5,400 কোটি টাকা দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক কাজ করার জন্য। টাকা লুট করেছেন উনি। 4,000 কোটি টাকার বেশি এখন অব্দি দিয়েছে ভারত সরকার, গ্যারেন্টি আছে। তিনি বাঁধ রক্ষা করতে পারেননি, কারণ তিনি মুসলিমদের তোষণ আর ভাতা দেওয়ার মধ্য দিয়ে বাংলাতে আছে। তাই কোনো পরিকাঠামো তিনি উন্নয়ন করেননি। কোনো বাঁধ 22 সাল থেকে আগ অব্দি রক্ষণাবেক্ষণ হয়নি, তাই জল উঠছে, বন্যা হয়নি। বাঁধ ভেঙে বন্যা হয়েছে, এর জন্য দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ঠান্ডায় গেলে তার জন্য আমাদের বিবিসি অতিরিক্ত জল হলে ছাড়বে। কোথাও বাঁধের উপর দিয়ে জল যায়, সব জায়গায় বাঁধ ভেঙেছে। কমজোরি বাঁধ থাকার জন্য, রক্ষণাবেক্ষণ না করার জন্য এই বন্যার জন্য মুখ্যমন্ত্রী দায়ী। আর নিম্ন দামোদর এলাকা, লোয়ার যে দামোদর এরিয়া, বেসিন এরিয়া, তার জন্য ভারত সরকার গ্যারেন্টিতে 5,400 কোটি টাকা দিয়েছেন। উদয়নারায়ণপুর, আমতা, খানাকুল, গোঘাট, পুরো বেসিন এলাকা, ঘাটাল, বাঁকুড়া সহ। সেই কাজে ইতিমধ্যে 4,000 কোটি টাকা খরচ হয়েছে দেখিয়েছে। টাকা লুট হয়েছে, হাইকোর কাছে টাকা গেছে এবং বাঁধ রক্ষণাবেক্ষণ হয়নি। স্বাভাবিকভাবে যা হওয়ার তাই হয়েছে। মুখ্যমন্ত্রী খিঁচমেরি খন্ড না করে আর্মির সাহায্য অবিলম্বে বাঁধগুলোকে যুক্ত। আমি 13 এবং 15 এমপি ছিলাম এখানে। কাশ্মীরার বাঁধ ভেঙেছিল, এনডিআরএফ এবং আর্মিকে নিয়েছে 24 ঘন্টার মধ্যে নিজের প্লেট দিয়ে বাঁধ জোড়া। ওসব ফালতু লোকেদের কথা বলবেন না। যারা মোবাইল ঘুষ নেয়, যারা মানি ব্যাগ ঘুষ নেয়, জুতো ঘুষ নেয়, এনামূলের ভাইরাস থেকে তৃণমূলের কালচার। তৃণমূল কোনো ভদ্র শিক্ষিত লোককে সম্মান দিতে জানে না। তৃণমূল মা বোনেদের সম্মান দিতে জানে না। তৃণমূল কংগ্রেস তোষণ করতে জানে আর ভাতা বিতরণ করতে জানে। তৃণমূলের কালচারটা এটা। আর এই অভয়ার ঘটনা, আমাদের ডাক্তার বোনের ঘটনায় এমন প্যাচে পড়েছেন মমতা ব্যানার্জি, কিছুতেই এইখান থেকে বেরিয়ে আসতে পারছেন না। বেরিয়ে আসতে উনি পারবেন না। যে পাপ তিনি করেছেন, এই পাপের ঘোড়া পূর্ণ হবে। উনাকে প্রাক্তন করে এবং প্রয়োজন হলে তথ্য প্রমাণ লোপাটে বিনীত গোয়েলকে যদি কাস্টডিতে নেয়, তাহলে প্রমাণ হয়ে যাবে মমতা ব্যানার্জির নির্দেশেই 8 তারিখে রাত্রি, 9 তারিখ সারাদিন, 14 তারিখে আরজিকরের হামলা সবটাই ঘটেছে মমতা ব্যানার্জির নির্দেশে। এবং সোফার মাই নলেজ, অভিজিৎ মণ্ডলের মোবাইল ফোনে যা নির্দেশ পাঠিয়েছেন বিনীত গোয়েল,
মমতা ব্যানার্জিকে কোর্ট করে পাঠিয়েছিল। ম্যাডাম ডিজায়ার, ম্যাডাম ডাইরেক্টেড। হু ইজ ম্যাডাম? ম্যাডাম মিন্স মমতা ব্যানার্জি। আমার ঘন কালো চুলের রহস্য এনপির ফার্মেট।